এরপর এই অভিজিৎ দীপকে কি করবেন? প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় আসছেন, ঘুম চোখে পোস্ট করছেন, ভিডিও পোস্ট করছেন, শেয়ার করছেন, কি করতে চলেছেন সেই সমস্ত বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এই অভিজিৎ দীপকের দুটো বক্তব্য আপনাদের শোনাবো। এক, যখন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হলো তারপর তার বক্তব্যগুলো শুনুন। তিনি বলছেন যে এদেরকে লাইনে রাখতে হয়, এদেরকে লাইনে রাখতে হবে, এই বক্তব্য বলছেন। এবং তার পাশাপাশি আরও একটা বক্তব্য, যেদিনকে তিনি বলছেন যে আমার খুব ভালো ঘুম হয়েছে, তারপরে তিনি কি বলেছেন সেটাও আমি শোনাবো। তবে তার আগে এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কি বলেছেন দীপকে, সেই বাইকটা একবার শুনুন, সেই বক্তব্যটা একবার শুনুন। तो डरना नहीं है, डरना नहीं है, डेमोक्रेसी है। अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? डरना नहीं है। अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे और इन्हें लाइन में रखना जरूरी है, इन्हें लाइन में रखना जरूरी है। এদের লাইনে রাখা জরুরি। এরপরে প্রশ্ন হচ্ছে এরপর লাইনে কে, কাকে লাইনে রাখতে চাইছে এই ককরোচ জনতা পার্টি এরপর? তো যখন এই আন্দোলন উঠে গেল, দাবিগুলো মেনে নেওয়া হলো, সরকারের তরফ থেকে সব দাবি মানা হলো, সব কিছু থিতিয়ে গেল, তারপরের দিন সকালবেলা একটা ভিডিও, ঘুম চোখে ভিডিও পোস্ট করলেন এই অভিজিৎ দীপকে। কি বলেছেন তিনি বলছেন যে ককরোচ জনতা পার্টিকে আরও অনেক দূর এগোতে হবে। শুনুন তার বক্তব্য। This is just a beginning. The Cockroach Janata Party has a long way to go, and for sure we will go a long way. This is just a beginning. Jai Hind. এবারে যখন ককরোচ জনতা পার্টির চিফ এই বক্তব্য রাখছেন, বলছে এটা শুধুমাত্র শুরু, এরপর আমাদের আরও অনেক দূর যেতে হবে। আমি এই ইথানল নিয়ে নীতিন গডকরি কেন্দ্রীয় মন্ত্রী, তাকে নিয়ে কি আলোচনা উঠছে বা তাকে নিয়ে কি কি সোশ্যাল মিডিয়ায় স্টর্ম চলছে সেগুলো অবশ্যই দেখাবো। তবে তার আগে দীপকের এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে একটু নজর রাখি। যখন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, খুব স্বাভাবিক, এত দীর্ঘ একটা সরকার, অ্যান্টি ইনকামবেন্সি হওয়াটা খুব স্বাভাবিক। যখন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি উঠছে, ইত্যাদি যে সমস্ত উঠছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি উঠছে, সেই দাবি মেনে নেওয়া হলো। এবারে এই রকমভাবে প্রেশারাইজ যদি করা হয় তাহলে তো একটা জায়গা চলে এলো যে এই রকমভাবে রাস্তায় বসে পড়লে, ছাত্ররা যদি রাস্তায় বসে পড়ে, সেখানে যদি কৃষকরাও যোগ দেয়, তাহলে সরকার ঝুঁকবে। যেরকম অভিজিৎ দীপকে বললেন যে এদেরকে লাইনে রাখা জরুরি। কি মনে হচ্ছে এরপর কি মানে প্রধানমন্ত্রী মোদিরও ইস্তফা চাইবে এরা? ওনার সারনেমের স্পেলিংটা DIPKE, যদি আমি ভুল না বলি। আমি আবার কখনো ভুল করে লিখে বলি DEEPKE। হ্যাঁ, তো স্পেলিং মানেটাই পাল্টে যাচ্ছে তো। হ্যাঁ, খুব ডিপ। যাই হোক, যেটা বলার দরকার সেটা হচ্ছে উনি লাইন বানাচ্ছেন, ঠিক আছে। গভর্নমেন্ট যদি লাইন উল্টো দিক থেকে বানাতে শুরু করলে মুশকিল আছে কিন্তু, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা কথা খুব শান্তভাবে বুঝতে হবে, উনি দেশ ছেড়ে অলরেডি চলে গেছেন। বিকজ সবসময় দেখা গেছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এবং গান্ধীর মধ্যে লোকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকেই চুজ করেছে। তো সেই জন্য উনি চলে গেছেন এখন বাইরে, কারণ ডলার ইজ অলওয়েজ ভেরি বিউটিফুল ইন পকেটস। দ্বিতীয় কথা, একটা কথা বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, গভর্নমেন্টকে বারংবার যদি আননেসেসারিলি চ্যালেঞ্জ করা হয়, গভর্নমেন্টের নিজস্ব একটা কিন্তু কোয়ান্টিফাইড প্রেজেন্স আছে ইন সিভিলিয়ান্স। এটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই যে গভর্নমেন্ট ডিট্যাচড হয়ে গেছে, গভর্নমেন্ট কারোর জন্য কিছু করছে না। এই মাইন্ডসেটটা গভর্নমেন্টের মধ্যে একটা ন্যারেটিভ পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আর গভর্নমেন্টের মধ্যে আরেকটা জিনিসের একটু অভাব আছে, যেটা এই দীপকে কমিউনিটির মধ্যে প্রচণ্ড আছে। সেটা কি জানেন তো? সেটা হলো উত্তেজনা। সেটা হচ্ছে গভর্নমেন্টের মধ্যে কোনোদিন উত্তেজনা আপনি দেখবেন না। আপনি কোনোদিন দেখেছেন অপারেশন সিন্দুরের পরে রাজনাথ সিং করছে বা মোদি করছে? না, ইটস এ ভেরি সিম্পল থিং, ইটস এ টাস্ক দ্যাট ইজ ডান, সিম্পল, কুল। এই উত্তেজনা না থাকার মূল কারণটা হচ্ছে একটা অভিজ্ঞতা থেকে আসা একটা সাইলেন্স অ্যান্ড কামনেস। এই কামনেসটা কিন্তু ভীষণ রকমভাবে যে কোনো রাষ্ট্রতন্ত্রে প্রয়োজনীয় একটা দ্রব্য। এবং যখন আজকে অভিজিৎ দীপকে এই ধরনের কথাবার্তা বলছে, আমার কাছে মনে হয় এটা ওনার সিচুয়েশনাল এখন একটা
উত্তেজনা চলছে, তার জন্য উনি বলছেন। আস্তে 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 একটা স্টেশন কামনেস চলে আসবে। দিল্লিতে অলরেডি বৃষ্টি পড়ছে, সুন্দর একটা ওয়েদার এসে গেছে, যন্তর মন্তর ফাঁকা, আবার সুন্দর করে লোকজন যাতায়াত করছে। যে যে দেয়ালে বিভিন্ন রকম প্যালেস্টাইনি পোস্টার ছিল সেগুলোকে রং করা শুরু হয়ে গেছে। বহু পলিটিক্যাল অর্গানাইজেশন যারা গত 15 দিন ধরে আবার করে রিরেলেভেন্স পাওয়া শুরু করেছিল, তারা আবার চোখের জল পুষতে শুরু করেছে। সো সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। পয়েন্টটা কি জানেন তো, সবসময় অ্যাকিউজিশন, পাল্টা অ্যাকিউজিশনে আপনার যেমন সংসার ভালো চলে না, রাষ্ট্র ভালো চলে না। বুঝতে হবে আমাকে, ওকে বুঝতে হবে, ওকেও আমাকে বুঝতে হবে। ইট ইজ নট এ ওয়ান সাইডেড গেম। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, গভর্নমেন্ট যদি ভুল করে থাকে, গভর্নমেন্ট 3 পায়ে গিয়েছে, আমরা যারা রাষ্ট্রের অংশ, তাদেরও তো 2 পা এগোতে হবে। হাত ধরতে গেলে শুধু একা গভর্নমেন্ট হাত বাড়িয়ে যাবে, গভর্নমেন্ট এগিয়ে যাবে, অন্য দিক থেকে এগোবে না, এভাবে তো নেগোসিয়েশন বা ডায়ালগ চলতে পারে না। সুতরাং আমি আবারও বলছি, প্রভোকেটিভ কথা বলার লোকের অভাব নেই। 90-এর দশক থেকে আমরা দেখে গেছি একের পর এক প্রভোকেশন, একের পর এক কথাবার্তা, একের পর এক ভারত ভেঙে দাও, এই করো, ওই করো, এই একে শেষ করে দাও, তাকে শেষ করে দাও, কিচ্ছু হয়নি। 2014-র পর থেকে এর অটোমেটিক একটা আপলিফমেন্ট ঘটেছে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্সটার জন্য মূলত তার কন্ট্রিবিউশন। আজকে দাঁড়িয়ে যদি আমাদের গভর্নমেন্টের কিছু ভুল হয়ে থাকে বা মানে এখানে কি কোথাও মনে হচ্ছে যে মানে আমার মানে এইটা নিয়ে তো আলোচনা চলছে, আপনি শুরুতেই ডিপকে কথাটা উল্লেখ করলেন, তো ডিপ স্টেট, সিআইএ যদি এরকম কিছু মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে থাকে, এবং এটা বিভিন্ন সময় হয়েছে ভারতের ওপর আমরা দেখেছি, তো যাই হোক এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি, তার মানে কি এই মিস অ্যাডভেঞ্চার গুলো সব ফেলড হচ্ছে। একটা খুব বিখ্যাত লাইন আছে, আমরা সবাই জানি, যাকো ডাকে সাইয়া মার সকে না কই। ঠিক আছে, তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। রাখে হরি মারে কে, বাংলায় আরো ভালো প্রবাদ। মারে কে, পয়েন্টটা হচ্ছে সেটা হরি রাখুক বা অন্য কেউ রাখুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। মেন কথা হচ্ছে কেউ না কেউ, আপনি যদি ঠিক রাস্তায় থাকেন, বাঁচিয়ে আপনাকে নেবে। পয়েন্টটা হচ্ছে বাঁচানোর জন্য লোকজন আছে, লোকজন পাশে আসে, পাশে সব জায়গায় আছে। ভারতবর্ষের যে ডেন্সিটি আছে না, সোশ্যাল ডেন্সিটি আছে না, সেই সোশ্যাল ডেন্সিটিতে প্রচুর লাইন্স আছে। মানে আমি যেভাবে ভাবি, মণিপুরের একটি ছেলে আমার বয়সী সেভাবে ভাবে না, তামিলনাড়ুর একটা ছেলে আমার বয়সী সেভাবে ভাবে না, দিল্লির একটা ছেলে সেভাবে ভাবে না, এবং ইন অল এজ গ্রুপ বিভিন্ন রকম সেগ্রিগেশন আছে। এত সেগ্রিগেশন আছে যে আপনাকে একটা মজার কথা বলি, সিআইএ এর একটা ইন্টারভিউ আছে, সিআইএ এর এক্স অফিসিয়াল, আমি নামটা মনে করতে পারছি না, তাই জন্য ভুল তথ্য দেবো না, আমি লিঙ্কটা পরে পারলে আমার নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো। উনি বলেছিলেন ইন্ডিয়াকে পেনিট্রেট করাটা সিআইএ কোনোদিন করতে পারছে না, পারে না। তার মূল কথাটা হচ্ছে ইন্ডিয়ার ডাইভার্সিফিকেশন। এত ডাইভার্সিফাইড, এত বিবিধতা, মানে যদি ধরুন আমি কথা বলছি, কমিউনাল ভায়োলেন্স লাগাবেন, মুসলিমদের মধ্যেই এত ভাগ, কত দেশাত্মবোধ আছে তাদের মধ্যেও একটা অংশের, কত হিন্দুদের মধ্যে আবার এত ভাগ, খ্রিশ্চানদের মধ্যে কাকে ছেড়ে কাকে ধরবে, কাকে এলিমেন্ট হিসাবে ইউজ করবে। ছাত্রদেরকে আজকে প্রভোগ করিয়ে একটা কিছু করালো, ছাত্রদের উপরে যেই লাঠিচার্জ হলো, সারা দেশ গর্জে উঠল।